এই যে দেখুন এখন পুঁটি মাছগুলো দিয়ে দেওয়া হচ্ছে। বাহ, একদম কচি কচি কদু। হ্যাঁ, বাহ, দেখুন একদম নিজের গাছে গাছ কিন্তু আপনার অনেকটা নষ্ট হয়ে গেছে, এরপরে কিন্তু এই যে কদু কিন্তু গাছে আপনার ধরে রয়েছে। সুন্দর কদু নিয়ে এলাম তো। লবণ দিতেছি, দাও দিবি পরিমাণ আছে। জেডে কি রান্না আজকা? বাজি করবো পুঁটি মাছ, হ্যাঁ, গুড়া মাছ বিরান করবো, আর এই যে মুরগির মাংস, ঠ্যাং, চামড়ি। চামড়ি চুমড়ি রান্না। বাহ, সুপ্রিয় দর্শক, আমরা কিন্তু প্রতিদিন গ্রামগঞ্জ ঘুরে ঘুরে আপনাদেরকে মজার মজার রান্না দেখানোর চেষ্টা করি। তারও ধারাবাহিকতায় আজকে কিন্তু আমরা চলে আসছি আমাদের এই রাঁধুনির কাছে। তিনিও কিন্তু আজকে আপনাদেরকে বেশ মজা করে কিছু রেসিপি তৈরি করে দেখাবে একদম গ্রামীণ পরিবেশে, গ্রামীণ পদ্ধতিতে। সুপ্রিয় বন্ধুরা, এদিকে কিন্তু মাছগুলো কেটে বেছে একদম পরিষ্কার করে রেখে দেওয়া হয়েছে। আর এই যে আলু কুচি করে নেওয়া হচ্ছে। পুঁটি মাছ ভাজি করা হবে। হ্যাঁ, এই দেখুন একদম মশলা দিয়ে কিন্তু পুঁটি মাছ মিক্সড করে নেওয়া হচ্ছে মশলাতে। এখন এটি ভাজা ভাজা করা হবে, পুঁটি মাছ ভাজা। আসলে এটা কিন্তু অনেক মজার হয় পুঁটি মাছ ভাজা। আর এদিকে একদম পরিষ্কার সুন্দর করে গুছানো মাটির চুলায় কিন্তু আপনার রান্না বান্না করা হবে। এই যে দেখুন এখন পুঁটি মাছগুলো দিয়ে দেওয়া হচ্ছে। আর এদিকে পেঁয়াজ, রসুন যা কিছু আছে সব কিছু কিন্তু একদম কেটে বেছে দেওয়া হচ্ছে। এই দেখুন এদিকে মাছ, তার সাথে আলু একদম ছোট ছোট করে কেটে কেটে কিন্তু এক পাত্রে রেখে দেওয়া হচ্ছে। আর এদিকেও কিন্তু মাছ ভাজি করা হচ্ছে। ছাগলটা খাওয়া, ছাগল বড় চলে ছাগল খাবে। তাদের পুরা মাছ, পেঁয়াজ, রসুন এগুলো ধুয়া উড়াইলাম, একসাথে গুছিয়ে নেওয়া হলো। হ্যাঁ, দেখুন সুপ্রিয় বন্ধুরা, চচ্চড়ি রান্না করার জন্য, বিলের দেশি মাছের চচ্চড়ি রান্না করার জন্য আলু পেঁয়াজ সব কিছু কেটে বেছে কিন্তু একসাথে রেখে দেওয়া হলো। আর এদিকে কিন্তু মাছ ভাজি করা হচ্ছে। অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে কিন্তু একদম মচমচে মাছ ভাজি হয়ে যাবে।
শপা আমার দিছিস না কাটা বাছা শেষ, হ্যাঁ? কাটতে শেষ করলাম। সুপ্রিয় বন্ধুরা, এই যে দেখুন এখানে আলু কুচি করে নেওয়া হলো, পেঁয়াজ কুচি, তার সাথে দেশি গুঁড়া মাছ রয়েছে এবং কি একদম কাঁচামরিচ কুচি কুচি করে কিন্তু রেখে দেওয়া হলো। আর এদিকে কিন্তু এই যে মাছ ভাজি কিন্তু প্রায় মচমচে করে মাছ ভাজি করে নেওয়া হচ্ছে, প্রায় কিন্তু এক মতো মাছ ভাজি হয়েই গেছে। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু নামানো হবে। হয়ে গেছে তেল দিয়া খালি হলদি দিয়ে দিলে এটা সুন্দর থাকে মস্ত লাল লাল হয় জাতি মশলা দিয়েছি ওগুলো মাছ দেয় বাটা মশলা দিয়ে মাছ ভাজি করা হচ্ছে, হ্যাঁ? আগে ধরে ধর্ম করে মাছ ধরে ফেলে দিই তাহলে বেশি করে না বেড আনতে বাটা মশলা, হ্যাঁ? বাটা মশলা আর তার সাথে কিন্তু সে জাল দিয়ে রেখে দেওয়া মুরগির চামড়ি কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে। একদম জাল দিয়ে রেখে দেওয়া মুরগির চামড়ি 1 দিন 2 দিন জাল দিয়ে রেখে দিয়ে তারপর আপনার রান্না করলে কিন্তু অনেক মজার হয়। এদিকে কিন্তু জাল দিয়ে রেখে দেওয়া হয়েছিল, আর এখন এটা রান্না করা হবে একদম ভুনা ভুনা করে, হ্যাঁ? আর এর জন্য কিন্তু এই যে মশলা পেঁয়াজ বাটা, মাছ ভাজি করে নেওয়া হলো। আর এখন আপনার তরকারি রান্না করা হবে। মশলা তো আলাদা তো বইছে না হানি আর হানি সফানি দিই এখন চামড়ি, হ্যাঁ? এই যে এখন চামড়ি ভুনা বিরিয়ানি করা হবে। এর জন্য কিন্তু লড়াই তেল দিয়ে দেওয়া হচ্ছে, আর দেখুন মশলা দেওয়া, জিরা দেওয়া হচ্ছে, আর সব কিছু একসাথে কষিয়ে মজিয়ে নিয়ে কিন্তু রান্না করা হবে। আর করে না এটা তেল কালো মশলা পুরো দিয়ে দেবো লাগবে মশলা মরিতে লাগবে খাতে পারে রান্না ঠিক আছে। এই যে আপনার মশলা কষানো হয়ে গেছে, হ্যাঁ? এই যে মশলা কিন্তু একদম সুন্দর করে কষিয়ে নেওয়া হলো। আর এখন ঝাল করে রেখে দেওয়া আর সেই চামড়ি গুলি দিয়ে দেওয়া হবে। একদম মশলার সাথে চামড়ি মিক্স করে নেওয়া হচ্ছে। আর এটা বেশ কিছু পরিমাণ পানি দিয়ে
অল্প সময় ঝাল করলেই কিন্তু একদম বোনা বোনা তরকারি রান্না হয়ে যাবে। মুরগির চামড়ি, তার সাথে মুরগির পা। আর এদিকে দেখুন চুলাতে কতটা সুন্দরভাবে দুর্দান্ত কিন্তু আগুন জ্বলতেছে। দাওনি লাগে না বেটা রাখতে এই যে কত সুন্দর করে একদম কষিয়ে মজিয়ে মুরগির পা এবং চামড়ির ভুনা তরকারি কিন্তু রান্না করে নেওয়া হলো। দেখো কত সুন্দর হয়েছে এবং গ্রাম ছড়াইছে বেশ। বাহ, বউ শাশুড়ির রান্না, একদম বউ শাশুড়ির রান্না কিন্তু আজকে। এই যে দেখুন নাই নাল তিনলাম তো আসছে কইতে সর মারে আসছে কি করছে কেডা কেডা করছে আম্মা আকাশ করছে আকাশি তো করছে নাকি তো আকাশি তো করছে কেডা করছে এটা ধোন লাগবে কদুগুলো কিন্তু একদম কচি কদু ছোট ছোট করে পিস পিস করে কেটে নেওয়া হচ্ছে। সেই আপনার বিলের মাছে দিয়ে দেওয়া হচ্ছে আপনার চচ্চড়ি ভুনা তরকারি রান্না করার জন্য। আর সুপ্রিয় বন্ধুরা, একদিকে আপনার মাছ ভাজি করা হলো, তার সাথে মুরগির চামড়ি ও পায়ের ভুনা তরকারি রান্না করা হলো। আর এখন বিলের মাছের আপনার চচ্চড়ি ভুনা তরকারি রান্না করা হবে। মুরগিটা নিয়ে দূর দিলে এক ফোড়া দেবো একদম মাখা মাখা করে একসাথে একদম মাখা মাখা করে কিন্তু চুলায় দিয়ে দেওয়া হবে। বিশেষ করে বিলের মাছের চচ্চড়ি ভুনা তরকারি রান্না করলে একদম সকল ধরনের মশলা, বাটা মশলা সব কিছু একসাথে দিয়ে কিন্তু একদম হাতে মাখা মাখা করে কিন্তু চুলায় দিয়ে দেওয়া হয়। আর এদিকে দেখুন সকল ধরনের মশলা দিয়ে তেল দিয়ে কিন্তু একসাথে মাখা মাখা করে এই যে চুলায় দিয়ে দেওয়া হবে। চুলাই তুলে দিলাম ডেকে দিই আর সুপ্রিয় বন্ধুরা দেখুন একদম সব কিছু মাখা মাখা করে কিন্তু চুলায় দিয়ে দেওয়া হলো। আর এখন বেশ সময় কিন্তু জাল হলেই কিন্তু একদম চচ্চড়ি ভুনা তরকারি রান্না হয়ে যাবে। সুপ্রিয় বন্ধুরা, আপনাদেরকে একদম গ্রামীণ পরিবেশে তৈরি করে দেখানো হলো একদম দেশি পুঁটি মাছের ভাজি তরকারি, দেশি পুঁটি মাছ ভাজি, তার সাথে আপনার মুরগির চামড়ি ভুনা তরকারি। আর এখন কিন্তু বিলের মাছের চচ্চড়ি ভুনা তরকারি তৈরি করা হচ্ছে। অল্প করতাম জাল লাগবে ডাইকে দিয়ে পয়সা নিলাম তারপরে বাহ, হয়ে গেছে। হ্যাঁ, এই দেখুন হয়ে গেছে। আর একটু পানি টানবে। হ্যাঁ,
সুপ্রিয় বন্ধুরা, আজকে কিন্তু একদম গ্রামীণ পরিবেশে আপনাদেরকে বেশ মজার মজার রেসিপি তৈরি করে দেখানো হলো। আর আজকের কোন রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগিয়েছে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই ধরনের গ্রামগঞ্জের রান্না পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। হয়ে গেছে নামে হেরে আচ্ছা, গুই দেখে দিলাম। মাছ রান্নাম, মুরগির সামনে চুমি রান্নাম, মাছ ভাজি করলাম। এটি আমার রান্না। তাহলে আজকে আসি, আচ্ছা, দেখা হবে অন্য আরেকদিন। আরেকদিন। এই যে তরকারি রান্না দিলাম।